বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4, ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে লম্বা লাইন, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। তেল গ্যাসবাহী জাহাজে আসায় হবে না সংকট, আপাতত দাম বাড়াবে না সরকার। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানে অদম্য নারীর সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। গুমের মতো অপরাধ করে অনুশোচনা নেই শেখ হাসিনার, বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। গুমের শিকার পরিবারকে ভাতা দেওয়ার পরামর্শ। এবং ঢাকা 4 ও 16 আসনে বিএনপি প্রার্থীর মামলায় ব্যালট হেফাজতে নেওয়ার আদেশ, বিজয়ী এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশ। নাসিরুদ্দিন পাটোয়ারির নামে মানহানি মামলা। সময় সংবাদের সঙ্গে আছে আমি রোজা চৌধুরী। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা। তেহরানে বিমান হামলায় তেল ও পানির শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা। আর ইরানের সঙ্গে কোনো সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধবিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও পাল্টা আঘাত হেনেছে ইরান। কুয়েতের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছে আইআরজিসি। কুয়েত সরকার জানিয়েছে তাদের আন্তর্জাতিক বিমানবন্দরের জ্বালানি ট্যাঙ্ক এবং সামাজিক নিরাপত্তা কার্যালয়ের প্রধান ভবনেও ড্রোন হামলা হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদের কূটনৈতিক পাড়া লক্ষ্য করেও ড্রোন ছোড়ে ইরান, যদিও বেশিরভাগই ভূপাতিত করার দাবি করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। তেহরানে হামলা চালিয়ে খামেনি সহ দেশটির শীর্ষস্থানীয় নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের শীর্ষ কর্মকর্তা আলী লারিজানি। ট্রাম্প বুঝতে পারছে না যে ইরানিদের মধ্যে পার্থক্য থাকলেও তারা এখনো ইরানি এবং ইরানের পাশে দাঁড়ায়। ইরানকে ভাগ করার ধারণা তাদের সহযোগিতা পাবে না। তিনি আমাদের নেতাকে হত্যা করেছেন, আমরা তাকে ছাড়ব না। প্রতিবেশী দেশগুলো থেকে ইরানে হামলা না হলে সেখানে আক্রমণ না করার ঘোষণা দিয়েছিলেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ডোনাল্ড ট্রাম্প এটিকে ইরানের আত্মসমর্পণ ভেবে ভুল করেছেন বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন ইরান যুদ্ধের জন্য প্রস্তুত আছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। জ্বালানি সংকটের আশঙ্কায় পেট্রোল পাম্পগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন, অনেকে অপেক্ষা করছেন রাত থেকে। তেল মিললেও চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ করেছেন অনেকে। পাম্পের প্রতিনিধিরা বলছেন শুক্র ও শনিবার ডিপো বন্ধ থাকায় সরবরাহ কিছুটা কম। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষা করছেন রাত ৩টা থেকে, কেউ আবার সেহেরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। মহাখালীর রেল গেটের ওই পার থেকে লাইন দিছি,
এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। কখনো বলে 1 ঘন্টা পর দেবো, 2 ঘন্টা পর দেবো, আর কেউ বলে আসলে দেবো। আসলে তেল সবার কাছেই আছে, কিন্তু দিচ্ছে না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। সিআরি করে বাসার থেকে সাইকেল নিয়ে আইছি ধানমন্ডি থেকে গাড়ি নিয়ে এই জায়গায় এলাম। এখন পর্যন্ত মনে করেন গাড়ি যে জায়গাটা ওই জায়গায়। এখন এই 2 লিটার দিয়ে আমরা কি করতে পারবো বলেন? রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা, কিন্তু তেলের কোনো সমস্যা নেই। একুরেট কোনো ডিসিশন আমরা পাইতেছি না যে তেলটা পাবো কিনা। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। এক্সেস তেল নেওয়া, যেখানে তেল নিত মানুষ 10 লিটার সেখানে নিচ্ছে 30 লিটার 40 লিটার। বাংলাদেশের যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। যেটা আমাদের এখানে যেহেতু সেনাবাহিনীর প্রতিষ্ঠান, এখানে কোনো কিছু সে ধরনের কিছু হবে না। এখানে যতটুকু আমরা ফুয়েল পাবো, জ্বালানি যতটুকু পাবো, আমরা ততটুকুই জনগণের কাছে দিয়ে দেবো। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। জ্বালানি সমস্যার কথা মাথায় রেখে স্বাধীনতা দিবসে আলোকসজ্জা না করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে 25 মার্চ যথাযথ মর্যাদায় পালন করতে ও 26 মার্চের কর্মসূচির নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে বলেও জানান তিনি। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। আর 25শে মার্চ গণহত্যা দিবসটা পালন করা হয় অত্যন্ত ভাবগম্ভীর্যের সাথে, অত্যন্ত বেদনার সাথে। সেটা যথাযথ মর্যাদায় আমরা অতীতের মতো করেই পালন করব। ঈদের আগে যাত্রার সময় যাতে বিভিন্ন রকমের যে সমস্যাগুলো সৃষ্টি হয়, এগুলো যাতে না হয়, আমরা সেটা প্রিকশনারি ব্যবস্থা হিসেবে কিছু মেজার্স আমরা নিয়েছি। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডক্টর জুবাইদা রহমান বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। তাদেরকেও হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে।
মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে একগুচ্ছ সমস্যা পেলেন মন্ত্রী। ডাক্তারের অনুপস্থিতি, ছাড়পোকা বিছানাপত্র নিয়ে অভিযোগ, সোহরাওয়ার্দীতে দালাল বিরোধী অভিযান। ভারতে পলাতক শেখ হাসিনা সেখানে বসে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এসব প্রচেষ্টাকে রীতিমতো ফৌজদারি অপরাধ বলে উল্লেখ করেন তিনি। দুপুরে বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্র উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন মির্জা ফখরুল। এ সময় তিনি জানান, গুম হওয়া পরিবারের ভাতা দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে চিঠি লিখে আবেদন করবেন তিনি। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি, তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। তেল গ্যাসবাহী জাহাজ আসায় দেশে জ্বালানি সংকট হবে না বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। আপাতত জ্বালানির দামও বাড়ছে না বলে জানিয়েছেন তিনি। এছাড়া চালু থাকবে বর্তমান রেশনিং ব্যবস্থা। বিরোধীরা আতঙ্ক ছড়িয়েছে যে আমরা হয়তো এই যুদ্ধের কারণে বিদ্যুৎ এবং জ্বালানি তেলের দাম বাড়িয়ে দেব। আপাতত আমরা বিদ্যুতের দাম বাড়াচ্ছি না। সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। বিএনপি প্রার্থীর অভিযোগে ঢাকা 4 ও ঢাকা 16 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। বিজয়ী এমপির বিরুদ্ধে সমন জারির নির্দেশও দেওয়া হয়েছে। এদিকে নাসিরউদ্দিন পাটোয়ারির নামে মানহানির মামলা করা হয়েছে মির্জা আব্বাসের পক্ষ থেকে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচনার শীর্ষে ছিল ঢাকা 8 আসন। বিএনপি প্রার্থী মির্জা আব্বাস ও এনসিপি প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারির পাল্টাপাল্টি বক্তব্যে সরগরম ছিল ভোটের মাঠ, সামাজিক যোগাযোগ মাধ্যম, যার রেশ দেখা গেছে ফল ঘোষণার পরও। আব্বাস পাটোয়ারির সেই দ্বন্দ্ব এবার গড়ালো মামলায়। রোববার ঢাকার সিএমএম আদালতে মির্জা আব্বাসের পক্ষে নাসিরউদ্দিন পাটোয়ারির বিরুদ্ধে মানহানি মামলা করেন রমনা থানা বিএনপির সভাপতি আশরাফুল ইসলাম। মামলাটি গ্রহণ করে নাসিরউদ্দিন পাটোয়ারিকে আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। মির্জা আব্বাস সাহেবকে হেয় প্রতিপন্ন করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন কিছু বলতেছিলেন। উনি বলেছেন যে উনি নাকি প্রমাণিত চাঁদাবাজ। সারাক্ষণ সারাদিন এসব অশ্রাব্য ভাষা, অকথ্য ল্যাঙ্গুয়েজ ব্যবহার করতেই থাকবে। আবাল বৃদ্ধ বনিতা থেকে শিশু থেকে শুরু করে সবাই এই নোংরা ভাষাগুলি শিখবে। এটা কি খুব ভালো দেশের জন্য? এদিকে কারচুপির অভিযোগে ঢাকা 16 ও ঢাকা 4 আসনের ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। রোববার আসন দুটির বিএনপি প্রার্থী ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক ও তানভীর আহমেদের অভিযোগের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন হাইকোর্টের নির্বাচনী ট্রাইব্যুনাল। প্রধান নির্বাচন কমিশনার এবং কমিশনকে নির্দেশ দিয়েছেন এই দুটি নির্বাচনী এলাকার প্রত্যেকটা ভোটের মেটেরিয়াল, অর্থাৎ ব্যালট বাক্স, মুড়ি থেকে শুরু করে বাক্স যা ছিল সব কিছু সুরক্ষিত রাখার জন্য নির্দেশনা প্রদান করেছেন। এর আগে বিএনপির পক্ষ থেকে 8টি, জামায়াতের পক্ষ থেকে 7টি এবং স্বতন্ত্র এক প্রার্থীর কারচুপির অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যালট ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদে আবেদন তামিম ইকবাল সহ ভোট বর্জন করা ক্লাব কর্তাদের। বোর্ড ভেঙে দিতে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ। হাসপাতালের বিছানায় ছাড়পোকা, নিম্নমানের খাবার পরিবেশন, সময় মতো আসেন না ডাক্তার। দেশের সর্বোচ্চ মানসিক হাসপাতাল পরিদর্শনে এসব অভিযোগ পেলেন খোদ স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। আর এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতালটির পরিচালকের অদক্ষতাকে দুষছেন তারা। এই কলাই খেতে দেওয়া হয় জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের রোগীদের। এসব কলা খাওয়ার উপযুক্ত কিনা তা নিয়ে জাগে সংশয়। হাসপাতালের বিছানা ছাড়পোকার দখলে, খাবারের মান নিয়ে বিস্তর অভিযোগ।
চায়না পোকা আর তেলা পোকা, হ্যাঁ, আর খাবারের অবস্থা তো এই তো দেখেনি এই যুদ্ধে। 4 পোকা জ্বালা ঘুমা, নিচে শুইতে পারি না, উপরে শুইতে পারি না। বড় প্রবলেম হলে পানি। এই যে এত রোগী আমরা পানিগুলো কিডনি মেডিকেল হাসপাতাল থেকে আনি। রোববার সকাল 9টায় কাউকে না জানিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে হঠাৎ হাজির স্বাস্থ্যমন্ত্রী ও প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েক ঘুরে দেখেন পুরো হাসপাতাল, কথা বলেন রোগী সহ সংশ্লিষ্টদের সঙ্গে। এ সময় মন্ত্রী প্রতিমন্ত্রীর কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন রোগীর স্বজনেরা। পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী বলেন, এই হাসপাতালের সবচেয়ে বড় সমস্যা নেতৃত্বের সংকট। হাসপাতালের যারা লিডারশিপ দেবেন এবং ক্লিনিক্যাল গভর্নেন্স বলেন, ক্লিনিক্যাল সার্ভিস বলেন, যে রোগীর মান কেমন হবে চিকিৎসার থেকে শুরু করে প্রশাসনিক যে দক্ষতা এবং করিতকর্মা হওয়া দরকার, সেই ধরনের নেতৃত্বের এখানে আমরা একটা সংকট দেখতে পাচ্ছি। মন্ত্রী আক্ষেপ করে বলেন, কতজন ডাক্তার অনুপস্থিত তার সরেজমিনে এসেও জানতে পারেননি তিনি। যিনি দায়বদ্ধ সরকারের কাছে সবচেয়ে বেশি টু অ্যাডমিনিস্ট্রেট দ্য হোল সিচুয়েশন অফ দ্য হসপিটাল, ওনার কাজে কর্মী অদক্ষতা রয়েছে অনেক। যেমন এই যে টিকেটিং সিস্টেমটা যেটা করেছে, মেশিন আছে, টোনার নেই, এটা দায়িত্ব ছিল কিন্তু আমার ডাইরেক্টরের দেখার, উনি দেখেন নাই। ল্যাক অফ পারফর্মিং দ্য রেসপন্সিবিলিটি ইন ডিটেইলস, সেটার অভাব রয়েছে। বেশিরভাগ অভিযোগ মেনে নিয়েছেন জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক। আমি মাননীয় মন্ত্রী মহোদয়কে বলছি যে আমি কিছুক্ষণের মধ্যেই বায়োমেট্রিক হাজিরা ক্যালকুলেশন করে আমি স্যারকে জানাই দিব। কয়েকদিনের মধ্যে আবারও হাসপাতালটি পরিদর্শনের কথা জানিয়ে মন্ত্রী বলেন, তখন কোনো অনিয়ম পাওয়া গেলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টার কার্যালয় সংশ্লিষ্ট যে সিদ্ধান্ত, সেগুলোর বিস্তারিত অনেক তথ্যই এখন পাওয়া যাচ্ছে না জানিয়ে এটি তথ্য অধিকার আইনের সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। বলেন, তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকারও তেমন কোনো সুফল বয়ে আনতে পারেনি। সকালে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিগত 16-17 বছরের তথ্য অধিকারকে গোপনীয়তার সংস্কৃতিতে পরিণত করা হয়েছে। বিএনপির ইশতেহারে অন্তত 6টি ধারায় তথ্য অধিকারের কথা উল্লেখ করা আছে জানিয়ে নতুন সরকারের কাছে ইশতেহার সুষ্ঠুভাবে বাস্তবায়নের আহ্বান জানান ইফতেখারুজ্জামান। এবারে খেলার খবর। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে আমিনুল ইসলাম বুলবুলের বর্তমান ক্রিকেট বোর্ড ভেঙে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের কাছে অভিযোগ জমা দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বে নির্বাচন বর্জন করা ক্লাব কর্তারা। গেল বছর হওয়া বিসিবি নির্বাচনে তৎকালীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের অনৈতিক জোর প্রয়োগের কারণে নির্বাচন বর্জন করেন তামিম ইকবাল সহ হেভিওয়েট প্রার্থীরা। নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর এবার ন্যায় বিচারের প্রত্যাশায় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ দিলেন তারা। পাশাপাশি একটি স্বাধীন তদন্তের জন্য আবেদন করা হয় অভিযোগকারীদের পক্ষ থেকে। এদিন তামিম ইকবালের সঙ্গে ছিলেন মাসুদুর রহমান, লোকমান হোসেন ভুইয়া, রফিকুল ইসলাম বাবু, ফাহিম সিনহা সহ নির্বাচন বর্জন করা বেশ কয়েকটি ক্লাবের শীর্ষকর্তা। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এরপর যে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, বৈরুতে হোটেলে আঘাতে নিহত 4, ইসরায়েলের বিভিন্ন শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে পাম্পে লম্বা লাইন, চাহিদা অনুযায়ী না পাওয়ার অভিযোগ। তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট, আপাতত দাম বাড়াবে না সরকার। এবং গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখা অদম্য নারীর সম্মাননা পেলেন বেগম জিয়া, গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। এ ছিল বিকেল 3টার সময় সংবাদে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন ওমর ইনান। আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ে।